শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আজকে আমি একটা অন্য জাতের মুরগির মাংস করব। এটা হচ্ছে কালভার্ট মুরগি। আর প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এ দেখো বন্ধুরা, এই মশলাগুলো এবার আমি মিক্সিতে বেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটো। আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে, নামিয়ে দেবো। দেখো এবারে গোটা জিরে ফোড়ন দিলাম। তারপরে এখানে দেখো গরম মশলা থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হলে মাংসটা দেব। দেখো মাংসটা একদম পাঁঠার মাংসের মতো খেতে লাগবে। আর এটা কষিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা দিয়ে দেবো, বেটে মিক্সিতে যে মশলাটা বেটেছি ওটা দিয়ে দেবো। এখন মিক্সির মশলাটা দিয়ে দিলাম। এবারে নুন হলুদ দিয়ে দেবো। এই দেখো নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটাকে কষাবো। যখন তেল ছেড়ে আসবে জল দেব, জল দিয়ে প্রেসারে দেবো। একদম মাটনের মতো খেতে লাগে এই মাংসটা। তো বন্ধুরা, কে কে এই মাংস খেয়েছো লাইক কমেন্ট করে দেবে আমাকে। দেখো 1 চামচ করে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে এই মশলার জলটা দিয়ে দেবো। এবারে কষাতে থাকবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে মিক্সির মশলার জলটা দিয়ে দিলাম। এরকম মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেব। এবার এই দেখো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দেখো কড়াইতে জলটা গরম করে মাংসতে দেব। এ দেখো এবারে আলুগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা পুরো লাল,
মনে হচ্ছে পাঁঠার মাংস হয়েছে। এইবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে সিটি দেবো। দেখো এবার মাংসের সিটি পড়বে। এই দেখো বন্ধুরা, মাংসটা হয়ে গেছে। এবারে দেখো আলুগুলো গলে গেছে। দেখো মাটনের মতো হয়েছে। তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে ভালো লাগলে। আর কারো যদি খেতে ইচ্ছা করে চলে এসো। তো আজকের মতো ভিডিও শেষ করছি। টাটা।